ওই সামিরীকে বললো, সামিরীকে মুসা ইসলাম বললেন আমাদের সামনে থেকে চলে যাও। ওই ফাযাহাব মিন বাইনিনা, আমাদের সামনে থেকে চলে যাও। ফাইন্না লাকা ফিল হায়াতি, ফাইন্না লাকা নিশ্চয় তোমার জন্য এই জীবনে ফিল হায়াতে মুদ্দাতে হায়াতে ওই আছে না, তাহলে ফিল হায়াতে থেকে তাফসীর এলি মুদ্দাতে হায়াতে, তোমার এই সময়কালে, তোমার এই হায়াতের সময়কালে, তোমার এই পার্থিব হায়াতের সময়কালে তোমার জন্য কি রয়েছে? আনতা কুলা, তুমি মানুষদেরকে বলবে, তুমি মানুষদেরকে বলবে। তোমার জন্য একটা ডিউটি দেওয়া হচ্ছে, এটা হলো তুমি মানুষদেরকে বলবে। কি বলবে? ও কাকে বলবে? মানুষদেরকে বলবে। ইমান ওই ব্যক্তিকে রাইতা, মানুষেরটাকে দেখলে তুমি তাড়াতাড়ি চিল্লাই বলবে রে যে খবরদার আমাকে স্পর্শ করিও না, কারণ আমাকে স্পর্শ করলে তুমিও অসুস্থ, তাই তুমিও দরওয়ালা হয়ে যাবে, আমিও দরওয়ালা হয়ে যাবে। এখন আরেকজনকে বাঁচানোর জন্য তুমি চিল্লাবে না, তোমার এই শাস্তি কেমন শাস্তি দেখো। অর্থাৎ তোমার বাকি জীবনে তুমি মানুষদেরকে দেখলেই বলবে যে খবরদার খবর। এখন যারা মানুষকে দেখা থাকতেও বলবে আমার স্পর্শ করবে না, এটাকে আর স্ত্রীরা গাইড দেবো না, তো মরিব, স্ত্রীও মরিব। আচ্ছা তাহলে আনতা কুলা, তুমি বলবে লিমন ওই ব্যক্তিকে রাইতাম, তাকে তুমি দেখবে, তাকে তুমি কি বলবে? স্পর্শ নাই, স্পর্শ নাই। আই লা তুকাযিবিনি, তোমরা আমার নিকটবর্তী ফাকানা ইহিম, সে ঘুরতো, ফাকানা ইহিম সে ঘুরতো, ফিল বরিয়াতে, কোথায়? ময়দানে, সে ময়দানে ঘুরতো। ওইদা মাসা আহাদান, কাউকে স্পর্শ করতো, আও মাসাহু আহাদুন, তাকে স্পর্শ করতো, হুম্মা জমিয়ান, হুম্মা ফেল, আমি হয়তো দেখে আর ওই শেষ দিকে এখন হুম্মান বলে দিল, তুমি জানি না। তাহলে হুম্মা জমিয়ান, উভয়কে গায়ে ধরে আক্রান্ত করা হতো, ফুলের সিগা তসমিয়া, হুম্মা জমিয়ান। সে যদি কাউকে স্পর্শ করতো, কেউ যদি তাকে শুধু স্পর্শকারী আক্রান্ত হতো, যে স্পর্শ করতো সেও তাকে স্পর্শ করতো, দুজন একজন আরেকজন থেকে ভয় থাকছে না, দুজনের ভয়ে কি হয়ে যেত? হুম্মা জমিয়ান ওয়া হুম্মা জামিয়ান, দুজনের গায়ে ধরে আক্রান্ত হয়ে যেত। ওয়াইন্নালাকা মাউইদা, আর তোমাকে যে শাস্তি দুনিয়াতে দেওয়া হচ্ছে তার জন্য একটা সময়কাল আছে, একটা সময়কাল এখানে তুমি চাইলেও এর আগে মরে যেতে পারবে না, তুমি চাইলেও এর আগে মরে যেতে, কারণ এই অবস্থার মধ্যে তো মানুষ মৃত্যুকে হুঁকবে, চাইবেদের নিজের মনে হওয়ার জন্য, চাইবেদের নিজের ময়দানে বুড়া কেউ আসতেও পারবে। হাবেপুর থেকে, হাবে কোথায় এই গাছর ফাটা কথা হন ছাড়া তার কোনো উপায় নেই। এখানে কি আর তুমি উদ্ধার করে পাঠাইতে পারবে? বাচ্চানো কোথায় বাচ্চা মানুষও হাজদম করবে। কথা বুঝা গেছে। এখন মানুষও তাকে নিবে দূরের কথা, সে তো নিজেও যাচ্ছে না, কারণ সে নিজেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় তো ময়দানে এক আঁকি ঘুরে গাছপালা কিছু হাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। এই জীবন মানুষ তো এমনিও চাইবে যে কেমনে আসতে বলে থাকবো, নিজের সুরে নিজে হাওয়া জন্য চাইবেন, তুমি মরতে পারবে না। তোমার সময়কাল না ঘুমানো পর্যন্ত তুমি মরতে পারবে না। ওইনালাকা মৌলিদা, ওইনালাকা তোমার জন্য কি আছে? লন ওয়াকেল করো, লন তুখলিফাহু, লন তুখলিফাহু দেখো দিলাম, এ দেখো লন তুখলিফাহু, তুমি সেটাকে বিপরীত করতে পারবে না, মানে তুমি তার থেকে গেছি। আর মানুষের রূপসা সাধনে দোয়া চাইনি, কেঁদে কেঁদে বলতেছে রে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে আজকেই নিয়ে যায়, একটু দোয়া, মানে কেঁদে কেঁদে। আমার মনে হয় টাকা সবাইকে হাদিয়া তোফা দিচ্ছে যে ওর হায়াতের জন্য দোয়া করার জন্য না, সেবার জন্য দোয়া করার জন্য। মানুষটা এত বেশি বয়সের না, আমাদের বয়সের হয়তো প্যারালাইজ থাকতে বিছানার মধ্যে কত বছর চলে যেতে হিসাব নেই, বা তুমি সব এখানে
গড়ের আপন গন্ধাও স্ত্রী আর হওয়াতে ঘর থেকে দেখতে দিতে স্বাভাবিক এই সময়টা মানুষের থাকে না আর আপন থাকে না। এখন খেয়াল করো লন তুফলি বাহু, তুমি সেটা কি করতে পারবে না, এই জন্য কোনো অহংকার করতে নেই, আরেকজনের সাথে দুর্ব্যবহার করতে নেই। কোন সময় তার বদুয়ায় কি হয়ে যায়, এটা আজকে হয়ে যাবে, আল্লাহর খেলাটা আজকে না, আল্লাহর খেলাটা আজকে না। তুমি আছো তোমার খেয়ালে আল্লাহটা আল্লাহ খেলতে, আল্লাহটা আল্লাহ খেলতে। সিদ্দিক আকবরের সাথে একবার মানুষের তার একটু ঝগড়া হয়েছে, মানুষের সিদ্দিক আকবরকে বকাবকি করতেছে, সিদ্দিক আকবর চুপচাপ, সিদ্দিক আকবর চুপচাপ, রসুলে পাত হাসতেছে, সিদ্দিক আকবর মনে মনে একটু কষ্ট পাচ্ছে, তোমার আমাকে বকতেছে আর রসুল হাসতেছে। আবার এর কাছে কতক্ষণ চুপচাপ থাকবে, কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর দিয়ে একটা আদমি বললো আর কতটুকু বলবেন, সিদ্দিক আকবর আর গাড়ি বকাবকি দিলেও আর কতটুকু দিবেন। তো এই এখন উনি দুই একটা কথা বললেন, রসুল আবার চেহারা মলিন করে কোন ধরনের কথা, আমাকে বকাবকি করতেছে, তখন রসুল আসতেছে, আর আমি যখন দুই চারটে কথা বললাম চেহারা মলিন, রসুল মুখ চেহারা মলিন করে গেল। আচ্ছা যাক, বকাবকি শেষ হয়ে গেছে, রসুল বাকি জিজ্ঞাসা করলেন বুঝতে পারলাম, তো তুমি যখন চুপছিলা তোমার পক্ষ হয়ে ফেরা তখন এখন মানে আল্লাহ খেলতেছে, আর তুমি যখন কিছু বলছো তখন সরে গেছে ফেরেশতা, এটা দেখে আমি হাসছিলাম, আমার চেহারা মনে করছিলাম। তার মানে কি, তুমি নিরীহরি, তোমার তোমার আরেকজনের কাছে হয়তো তোমার শত্রুর কাছে টাকা পয়সা সম্পদ পাওয়াতে দেরি, অহংকার করতেছে দেরি, তুমি হয়তো নিরীহ দেরি, তোমার পক্ষ হয়ে তো খেলা তো আল্লাহ খেলতেছে, খেলা তো আল্লাহর খেলার জবাব দিতে পারবে। এটাই হয়ে থাকে, যেটা আল্লাহ রসুলের মেহেরবানি তোমাদের দোয়াই আমাদের জীবন দশাইও দেখতেছে, আল্লাহ দেখাচ্ছেন। ওইন এলাকা মইদান লে আদাব, ওইন এলাকা মইদান লন আমার এই জামিয়াতে হযরতকে মহব্বত করে জড়িয়ে ধরবে, দেখবে তোমাকে কিছু করতে হবে না, সব হযরতে করবে, এই জামিয়া তোমার পক্ষ হয়ে করবে ইনশাআল্লাহ। ওইন এলাকা মইদান লে আদাবিকা লন তুখলিফাহু, লন তুখলিফাহু, ওয়া তো এই তুমি সেই ত্যাগ থেকে কি হইতে পারবে না, পিছনে থেকে বেকসিল্লাহ আই লন তগিবানহু, তুমি ওই সময়কাল থেকে গায়েব হতে পারবে না, পিছনে যেতে অবিফতহিহা আই লন তুখলাফা, মজহুলে সিগারি লন তুখলাফাহু আই ওয়া লন তুখলাফাহু, লন তুখলাফাহু ওয়া তোমাকে তার থেকে পিছনে নেওয়া হবে না, তুমি তার থেকে পিছনে যাবে না, ওই সময়কাল থেকে তোমাকে পিছনে নেওয়া হবে না, ওই সময়কাল থেকে তোমাকে পিছনে নেওয়া হবে না, লন তুখলাফাহু তোমাকে ওই সময়কাল থেকে পিছনে নেওয়া হবে না। একই কথা, আই বল, আই অর্থাৎ বল ফুবাসু, তোমাকে কি করা হবে, তোমাকে উত্থান করা হবে, ইলাইহে ওয়া ইলাইহে, সেই সময়কাল, সেই অর্থাৎ তোমার সময়কাল যখন হয়ে আর পরকালের বিষয় যখন আসবে সকল সময়কে সেখানে উপস্থিত করা, এটা যদি একটা অ্যাড্রাস আছে, দুনিয়ার হায়াতটা শেষ করে তারপরে কইটা আসবে, তো এটার থেকে তুমি যদি আগে ভাগে সরে গেলে তার ওইটার মধ্যে আসতে পারবে। এই জন্য বল তাবা আসুও বলতে পারবে, বল তাবা আসু, বরং তুমি পুনরুত্থান হবে, তুমি পুনরায় হবে, ইলাইহে ওই ময়দান, এটা দুনিয়ার হায়াত ধরতে পারো। আর একই কথা, আর এর সাথে একটা লাভের মূলমন্ত্র, এটা যদি 10 বছর হয় এটা 10 বছর পরে আসবে, এটা যদি 5 বছর পরে হয় ওইটা 5 বছর পরে আসবে। আচ্ছা আমার কবরের দিন দেখি আগামী আরো 50 বছর পরে হয়, আমি চাইলেও 40 বছর হইতে পারবো, একই কথা। এখানে ময়দা এটা পরকালও ধরতে পারো, দুনিয়ার হায়াত ধরতে পারো, পরকাল যদি আমার 100 বছর দেরিয়া হয়, হ্যাঁ 100 বছর তুমি দোয়া করিও না, এটা এমনি বলতে যে 100 বছর 53 বছর এবার 150 বছর ধরে বাসন করি, 150 বছর বাদে তো আরো কি আমি তো জানি আল্লাহ, হ্যাঁ কিছু হেডমন্ত্র আজনের আল্লাহ শুধু দেন, আর এটা সবল থাকতো, সবল থাকতো আর গাদমা আল্লাহর কাছে দোয়া করেছিলেন যখন শরীর দুর্বল হয়ে গেছে, আল্লাহ দেন দুর্বল হয়ে যাওয়ার আগে আগে যেন নিয়ে যাও, দুর্বল হয়ে যাওয়ার আগে আগে যেন কথা বুঝা গেছে। তাহলে এখন খেয়াল করো, ওই এলাকা মইদান লে আদাবিকা লন তুখলিফাহু, কারণ হায়াত 300 বছর ইবেল্লা ইবেদ, এই হায়াত এটা তার জন্য আর কিয়ামত, কারণ এই সময় তো কিছু করতে পারে না। আচ্ছা যাক, তাহলে আই বল তাবাসু ইলাইহি, সেই নির্দিষ্ট সময়কালে তুমি কি হবে, ওয়ানজুর ইলা ইলাহিকা,
আচ্ছা এইটা তো তোমার অবস্থা। আর তুমি যে গরু বাছুর একটাকে মাহবুব বানাইয়া নিজে পূজা করলা, অন্য জন থেকে করাই অন্য জন দিয়ে করাইলা, সেটা কি অবস্থা এখন দেখো তো তাই। ওয়ানজুর দেখো ইলাইহি আল্লাযী জলতা আসলুহু জলিলতা এস্তাইতা কারি বেলা মাইনে ওয়া আসল কি ছিল জলতাইটা বিলাম দিয়ে বেলা মাইনে কইলামে দিল উলাহুমা মকসুরাতুন দুই লামের প্রথম দিকে ছিল ছিল অর্থাৎ ওহুদিফা প্রথম লাম থেকে কি করা হয়েছে হযফ করা হয়েছে তখফিফান হয়ে গেছে কি দলিলটার মধ্যে প্রথম লামটা হযফ করা হয়েছে তখফিফের জন্য তো কি হয়ে গেছে জলতা আই দুমতা আলাইহি ওয়া তোমার ওই প্রভুকে দেখো যে প্রভুর উপর তুমি স্থায়ী ছিলে কি হিসেবে স্থায়ী ছিলে আতিফান অবস্থানগত অবস্থায় ওয়া অবস্থানগত অবস্থায় তুমি তার উপর স্থায়ী ছিলে কতটা বোঝা গেছে আই মুকিমান মুকিমান তাবুদুহু লানুহুরি কান্নাহু আমি অবশ্যই তাকে জ্বালিয়ে বিন্নারে আগুনে সুম্মা লানান সিফান্নাহু অতঃপর আমি তাকে ছড়িয়ে দেব ফিল ইয়াম্মে সাগরে নসফান ছড়িয়ে দেওয়ার নেওয়ায় আমি তাকে জ্বালিয়ে ছাই করে কোথায় দিয়ে দেবো কোথায় কি ইচ্ছা মেধা দিয়ে মানুষ তো মেঘা দিয়ে উড়িবি আর কাম করিব না পুরো দিন দেয় শাস্তি আর তুই খোদা দিবে পারেনি দিন শাস্তি লানু করি কান্নাহু সেটাকে আমি কি করবো অবশ্যই চালাবো বিন্নারে আগুনে সুম্মা লানান সিফান্নাহু এই রাগের উত্তর ওয়াদাস সালাম রাগিন তো নিজুল্লাহ এই রাগেগুলো কাঁদবে ফারুক আদমের রাগের উপর কেন এই প্রশংসা খুদ আল্লাহ যে অন্যান্য রাগের দুর্নাম আর ফারুক আদমের রাগের সুনাম তবে আল্লাহ জ্ঞান মধ্যে শানে জ্ঞান আদিল করছে যে ফারুক আদমের রাগকে কেন্দ্র করে তা বোঝা গেছে। তো এখন রসুলে পাক জিবিয়ালে বলে গেছে যে রসুলে পাককে যে ফারুক তোমাকে তো তোমার আল্লাহ তোমার রাগের প্রশংসা করতে কেন এই রাগ তো নিজের জন্য ছিল না, সব ইসলামের সব কার জন্য আল্লাহ রসুল ইসলাম সুম্মা লানান সিফান্নাহু আমি তো এই তোমার খোদাকে দাঁড়িয়ে কি করব ছড়িয়েছি দিয়ে দেব ফিল ইয়াম্মে সাগরে নাসফান ছড়িয়েছি দিয়ে সুম্মা লানুন দিয়ান্নাহু সুম্মা লানুন প্রথমে এটাকে বলো ওই খেয়াল করো সুম্মা লানুন দিয়ান্নাহু প্রথমে লানান সিফান মানে চূর্ণ বিচূর্ণ করা লানান সিফান মানে কি আমি এটাকে চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে দেব ফিল ইয়াম্মে সাগরে নাসফান সুম্মা লানুন আচ্ছা লানুন দিয়ান জরিউন মানে বলো জরিউন মানে ওই শূন্য বিশূন্য করে উড়িয়ে দেওয়া, ঠিক আছে, শূন্য বিশূন্য করে এইগুলো নসফুন লানুন দিয়ান না, এটা তো তফসিরেই করতেছে, এগুলো কাছাকাছি শব্দ। সুম্মা লানুন সিফান না চূর্ণ বিচূর্ণ করবো বা এটাকে আমি খণ্ড খণ্ড করে ফেলবো, ছড়িয়ে দেব ফিল ইয়াম্মে সাগরে নসফান ওই ছড়িয়ে দেওয়ার নিয়ে লানুন দিয়ান না হু অতঃপর আমি সেটাকে লানুন দিয়ান না ওইটা তফসির করতেছে রে আমি অবশ্যই কি করবো শূন্য বিশূন্য করে ফেলবো ফি হাওয়া মানে উড়িয়ে দেবো শূন্য বিশূন্য করে উড়িয়ে দেবো ফি হাওয়াই বাহারে বাতাসে ওয়াফালা মুসা মুসা ইসলাম করলেন বাদা জবিহি তাকে জবাই করার পর আগে জবাই করছে, জবাই করার পর তারপর আগুনে পুরাইছে, তারপরে তাকে সমুদ্রে পাড়ে গিয়ে শূন্য বিশূন্য করে বাতাসের মধ্যে উড়াই দিছে, সমুদ্রের বাতাসে তার মধ্যে সমুদ্রে ফেলে দিছে দেরি বাদা জবিহি তিনি করেছেন মা যাকারাহু যা করেছেন ইন্নামা নিশ্চয় ইলাহুকুম তোমাদের প্রভু হলো আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু যিনি হলেন তিনি ছাড়া কোনো মাহবুব নাই ওসিয়া কুল্লা শাইইন ইলমা ওসিয়া কুল্লা শাইইন প্রত্যেক বস্তুর উপর তিনি বিস্তৃত হয়ে আছেন এলমের দিক দিয়ে তমিদুল এলমান তমিদ মুহাওয়ালু পরিবর্তিত মিনাল ফাইল এটা ফাইল থেকে পরিবর্তিত তমিদ সুন্দর করে তাফসীর করতেছে যেটা ফাইল থেকে এলমা এটা ফাইল থেকে পরিবর্তিত তাফসীর কি রকম এটা কি সুন্দর করে দেখাচ্ছে দেখো বলে এটা ফাইল থেকে পরিবর্তিত তাফসীর আই ওসিয়া ইলমু ওসিয়া ইলমু তার এলম বিস্তৃত হয়ে আছে কুল্লা শাইইন কাযালিকা অনুরূপ আই কামা কসাসনা যেমনি ভাবে আমি বর্ণনা দিয়েছি আলাইকা
হে রাসূল আপনার উপর হাদিহিল কিসসাতা এই কিসসাগুলো যেভাবে আমি আপনার উপর বর্ণনা দিয়েছি তেমনি ভাবে না হে রাসূল আমি আলাইকা আপনার উপর আমি বর্ণনা দেব মিন আম্বায়ে আই আহবারে মা ওহার খবরাদি হতে কদ সাবাতা যা আসে মিনাল উমামে ওয়াকাদ আতাইনাকা হে রাসূল আমি আপনাকে দিয়েছি আয়া আতাইনাকা মিন লাদুন্না আমার পক্ষ থেকে আই মিন দিনা আমার পক্ষ থেকে আমি আপনাকে দিয়েছি যিকরা আই কোরআন আমি আপনাকে কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে হুকমা হাকামও বর্ণনা দেব আর আগেকার ইতিহাসও বর্ণনা দেব যেন সেখান থেকে আপনার উন্নতি নিতে পারে কথা বুঝা গেছে মান আরাদা আর যে পেয়ে যাবে আনহু এই কোরআন থেকে ফালাম ইউমিন বিহি সারবনা রাখবেনা ফাইন্নাহু ইয়াহমিলু সে বহন করবে ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে দিজরা পাপের বোঝা সে পাপের বোঝা বহন করবে নামালান সকিরান পানি বোঝা হয় পানি বোঝা বিনাল ইসমি খালিদিনা তারা স্থায়ী থাকবে কি ওই বোঝা বহনে বোঝা যেটা মাথার উপর তুলছে সেটা নামাইতে পারবে না ওয়া ওই আছে না ওই ইয়াউমা ইয়ার কি ইয়াউমা ইয়াগুলুল ওমাইয়াগুল ইয়াতি বিনা গল্লা ইয়াউমাল কিয়ামা যারা ওয়া রাত থেকে যা চিন্তাই করছে এগুলো সব তার ঠিক মাথার উপর তুলে দেওয়া হবে তো তুমি যার জন থেকে একখানি জমি হাই ফেলছো জমিটা তুলে দেওয়া হবে তো এখন তুমি পারবে নাকি একখানি জমি মাথার উপর নিতে এখন তো তুমি ছেলে নিতে চাইবে না এখন নিতে চাইবে না এই কাজ চলবে পারতেছি না সেই কথা চলবে না তো তোমাকে নিতেই হবে আবার তুমি ফেলেও নিতে পারবে না আবার এটার পরে তুমি চ্যাপটাও হয়ে যাবে না মানে মরেও যাবে না এখানে মরার সিস্টেম নেই মরার সিস্টেম এখানে মরার সিস্টেমও নাই বহন না করার এখানে দুনিয়াতে না পালে না নিলাম ওখানে না পালে না নিলাম এই কাজ খালিদিনা ফিহি এই জন্য বলছে রে ওই তার পাপের বোঝা বহনে সে কি থাকবে আচ্ছা আমি পারবো না রেখে দিই এই কাজ হবে না আর কেউ এসে সহযোগিতাও করতেছে না খেয়াল করো আই ফি আযাবিল বিদরে ওয়া ফি আযাবিল বিদরে ওয়া খেয়াল করো ফি আযাবিল বিদরে ওই বোঝা বহনের আযাবের মধ্যে সে স্থায়ী হবে ওয়া সাআ ওয়া কতইনা হারা লাহুম তার জন্য ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে হিমলা এই পাপের বোঝা বহনটা তার জন্য কতই না পাপের বোঝা বহনটা তার জন্য কতই না হারা তমিরুন হিমলা এই হিমলা এটা তমির মুফাসসিরুন লিজমির এটা জমিরের ব্যাখ্যাকারী ওই একটা আছে না ওই সাআটা আতিবিরত আছে না তো একটা তমিজ হবে ওই জমিরে হুয়া মুমাইয়াস হবে এটা আর কি এটা বলতে মুফাসসিরুন লিজমির এটা হিমলা এটা হলো ওই যে সাআর মধ্যে একটা জমির আছে সেটা মুফাসসির তো এই জমিরটা কোথায় আছে রে ফি সাআ ওয়াল মাহসুদ বিজম আর মাহসুদ বিজম মাহাজুজ ওয়া মাহসুদ বিজম কি মাহাজুজ আই তকদিরুহু তার আসুরত হলো ওয়াসাআ বিদিরুহু হিমলা এই ওয়াসাআ বিদিরুহু হিমলা তাদের বোঝা বহন এটা তাদের বোঝা এটা বহনের দিক দিয়ে তাদের এটা আসলে আবার ধরো ওয়াসাআ বিদিরুহু হিমলা তাদের বোঝা বহন এটা তাদের বোঝা এটা বহনের দিক দিয়ে খ্রিস্ট তো ওয়াল লাম এখানে কি আছে না ওয়া ওয়াসা আল আহুম আছে না এটা তো হুম এটা আসলে দিদির হুম ওয়া হুম এটা আসলে কি লাম এটা বলে ওয়াল লাম উলিল বায়ান লামিটা কিসের জন্য আছে হ্যাঁ লামিটা কিসের জন্য আছে বায়ানের জন্য আছে ওয়া বুদুলু আচ্ছা ওই ওয়া খেয়াল করো ওয়াসা ইয়াউমাল কিয়ামা আছে না ইয়াউমাল কিয়ামা এই ইয়াউমাল কিয়ামা থেকে ওয়া বুদুলু বদল হচ্ছে মিন ইয়াউমিল কিয়ামা এই ইয়াউমুল কিয়ামা থেকে কি হচ্ছে বদল হচ্ছে ইয়াউমাইন এই ইয়াউমাইন ফাহু এটা ইয়াউমাল কিয়ামা থেকে তো এটা আসলে ভারত হলো ওয়াসাআ বিদরুহুম হিমলা ইয়াউমাল কিয়ামা এই ওয়াসাআ বিদরুহুম হিমলা ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে তারা তাদের বোঝা একটা বহন করবে এটা বহন দিয়ে কতই না তো কিয়ামত দিবস কোনটা ইয়াউমা ওই দিন ইউনফাহু যেই ওয়া ইউনফাহু যেই দেওয়া হবে কি সূরে আয়াল করণে কিসের মধ্যে সিংহায় দেওয়া হবে আন নাফাতা সানিয়া প্রথম মুক্ত দেওয়া হবে দুনিয়াতে
ওই প্রথম ফুক দেওয়া হবে কোথায়? দুনিয়া দেওয়ার সাথে সাথে কিয়ামত, আর দ্বিতীয় ফুক দেওয়া হবে তো কিয়ামতের পরে, ইয়াউমাল কিয়ামা। সবাই কি হয়ে গেছে, দুনিয়া তো শেষ, আসমানও নাই, দুনিয়া সব সমতল, সব পাহাড় পর্বত কিছু নাই, এখন মানুষ শান্তিতে মানুষ শান্ত সবাই। তো আরেকটা ফুক দেওয়ার পর ওই মানুষরা সবাই থেকে উঠবে, ওই যাকে যেখানে সবাই দিতে সেখান থেকে উঠবে। ইয়াউমা ওই দিন, ইউনফাহু যেদিন ফুক দেওয়া হবে, ফি সূরে আল কলমের সিংহার মধ্যে, আন-নাফখাতা সানিয়া ওয়া নাহশুরুল মুজরিমিনা, আমি পাপীদেরকে কি করব? আমি পাপীদেরকে একত্রিত করব, ইয়াউমা দিন, সেই দিন, যুরকা হিসেবে, যুরকা মানে ওয়া ওই নীল নীল আজরক 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 মানে নীল, যুরকা তাদের পাপীদের চক্ষু থাকবে নীল, পাপীদের চক্ষু থাকবে নীল চক্ষু, আর একটু ভয়ঙ্কর লাগে, ওয়া নীল চক্ষু আর একটু কি লাগে? ভয়ঙ্কর লাগে। ওই এখন ওয়ানাহাসুরুল মুজরিমিনা, এই ওয়ানাহাসুরুল মুজরিমিনা, আমি মুজরিমদেরকে কি করব? একত্রিত করব, কাফিরিনা কাফেরদেরকে, ইয়াউমাইদিন সেদিন, যুরকা হিসেবে, আই যুরকা উজুনুহু, যুরকাকে মধ্যম না ওয়া, তাদের ওই চক্ষু হবে নীল, মা সাওয়ারে বুজুহিম, তাদের চেহারা হবে কাউরি, আর মাঝখানে এত বড় বড় এত বড় বড় নীলওয়ালা চক্ষু, দেখতে কুসরি বিসরি লাগবে রে, কেউ না পারলে একটা জুতা দিয়ে পারবি। ইয়াতাহাফাতুনা বাইনাহুম, ওই ইয়াতাহাফাতুনা বাইনাহুম, এই খফতুন মানে চুপে চুপে বলা, ওই খফতুন মানে কি? চুপে চুপে বলা। ইয়াতাহাফাতুনা বাইনাহুম, তারা নিজেরা চুপে চুপে বলবে। আই ইয়াতাসারুনা, ওই সিরুন থেকে সিরুন, ইয়াতাসারুনা, তারা নিজেকে বলবে, ইম্মা লাবিস্তুম ফিদ দুনিয়া ইল্লা আশারান, দুনিয়াতে কত বিলাসে ছিলাম, এই মুসিবতটাই। ওই দেখো মুসিবত শেষ হয়ে যখন সামনের জীবন পড়ে, সামনে দুঃখের জীবন পড়ে, তখন না মুসিবতের জীবন, আরামের জীবন শেষ হওয়ার পর মুসিবতের জীবনের যখন পড়ে, ওরা খেয়াল করো, এই পরীক্ষা চলাকালীন, ক্লাস চলাকালীন তো পড়ি, এক বছর ক্লাস চলছিল না নবম শ্রেণীতে, তো নবম শ্রেণীতে তো পড়ি নাই, বা পরীক্ষার সময় পরীক্ষা করাও তো পড়ি নাই, তো এই এক বছর গেছে সময়। আচ্ছা, নবম শ্রেণীর বয়স কতটুকু? শুরু শেষ তো মিলেই এক বছর হচ্ছে না, এখন পরীক্ষা চলতেছে না, জানুয়ারি প্রথম তারিখ শুরু হয়েছে, আরও মাঝখানে হতো বন্ধ, তো এখন পড়ার সময় তো পড়ে নেই, পড়ার সময় পরীক্ষার সময় পড়ে নেই, এখন এরপরে যখন ফেল গেছে, মুসিবত এসে গেছে। আরে এইটা আমি এক বছর পর্যন্ত খেলতাম আর লাগিয়ে দিলাম, কিন্তু একদিনের মতো মনে হলো, কিনলে বললাম কোথায় জানে, কিনলেই তো এখন দুনিয়ার জীবন, লম্বা জীবন, ৬৬ বছরের জীবন, কিন্তু এটা তো খেলতামাশাই নষ্ট করে দিয়েছে। এর ফলে যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, এখন ওই দুনিয়ার জীবনটাকে মনে হচ্ছে রে সামান্য একটা, কারণ আরামের জীবনের পরে যখন এমনি আরামের জীবন খুব তাড়াতাড়ি চলে যায়, অনুভব হয়, খুব তাড়াতাড়ি যাওয়া অনুভব হয়। আবার আরামের পরে যদি তোমার মুসিবত আসে, তখন আরো বেশি ওইটাকে কি মনে হবে? এই দেখো, খেয়াল করো, তারা ইয়াতাহাফাতুনা বাইনাহুম আয়াতাসাদুনা, ইম্মা লাবিসতুম ফিদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার মধ্যে ছিলে না, একটু আজমকে বলবে রে, তোমরা তো দুনিয়ার মধ্যে ছিলে না, ইল্লা আশারান, মাত্র 10 দিন মতো ছিলে। তোমরা তো এটার হায়াত হয়ে দেখ সবজন নেই, এটা হয়তো মাত্র কত, মাত্র 10 দিন মতো ছিলে। এই মিনাল লায়ালি বিআইয়ামিহা, রাত দিন মিলে তোমরা কয়দিন ছিলে দে, রাত দিন মিলে কয়দিন ছিলে দে, মাত্র 10 দিন ছিলে। নাহানু আলামু, আল্লাহ বলতেছেন কি 10 দিন ছিল না 100 বছর ছিল, সেটা আমি ভালো জানি। ও আর 10 দিন ছিল নাকি পরে আরেকটা সৈন্য ছিল, নাকি পরে আরেকটা সৈন্য ছিল, সেটা আমি আল্লাহ ভালো জানি। নাহানু আলামু, আমি আল্লাহ ভালো জানি। বিমা ওহা ইয়াকুলুনা, যা তারা বলে, বিয়ে আর মর্দামা, যে ব্যাপারে তারা বলে, জালিকা ওই কৌলটা, জালিকা আই লাই, আচ্ছা জালিকা ওই কৌলটা, যে ব্যাপারে তারা ওই কৌলটা বলে, যে ব্যাপারে তারা ওই কৌলটা বলে, সেটার ব্যাপারে আমি আল্লাহ ভালো জানি। আই লাইসা কামা কম, আই লাইসা কামা কম, যেভাবে তারা বলেছে সেভাবে তো আর নয়। সে কি দুনিয়ার মধ্যে 10 দিন ছিল? খেয়াল করো, তখন ইয়াকুলু বলবে, আমসালুহুম, ওয়া শতানদের মধ্যে একটু কম শতান ওরা আছে না, মানে তুলনামূলক ভালো, এই শতানদের মধ্যেও তুলনামূলক, কালাদের মধ্যে কতগুলো আমরা কয়েকটা নাগরিক বলি, গ্রেট শয়তান, কতগুলো কি গ্রেট শয়তান,
আর কতগুলো আরেকটু কম, আরেকটু কি আমসাল, তাদের মধ্যে যে একটু কম শয়তান, তাদের মধ্যে একটু কি কম শয়তান, ওই তখন ইয়াকুলু বলবে আমসালুহুম আই আদালুহুম, তাদের মধ্যে তুলনামূলক যে একটু কি আদল মানে কম, তরিকাতান রাস্তার মানে তার স্বভাবের দিক দিয়ে স্বভাবের দিক দিয়ে ফিহে ওয়া ফিহে মানে তরিকাতান ফিহে আচ্ছা ফিহে মানে এটা বলো না, তার ফিহে আর মর্দা ওই জানো না আদল ওই দেখতে যার কি এই দেখতে যার মধ্যে যে তরিকার দিক দিয়ে মানে স্বভাবের দিক দিয়ে যে একটু কমতি কথা বোঝা গেছে, ওই ব্যক্তির ক্ষেত্রে ওই ব্যক্তির মধ্যে যে তরিকা আছে এই তরিকার দিক দিয়ে যে সে বলবে ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা ছিল না ইল্লা ইয়াউমা একদিনেই ছিলাবে আইয়াস্তাকিলুনা লুবুসাহুম ফিদ দুনিয়া জিদ্দান আইয়াস্তাকিলুনা তারা কম মনে আবার খেয়াল করো ইস্তগরিয়া কুলু বলবে আমসালুহুম আই আদালুহুম, তাদের মধ্যে একটু আদল একটু কম পরিমাণের, তাদের মধ্যে তরিকাতান স্বভাবের দিক দিয়ে রাস্তার দিক দিয়ে জীবনের দিক দিয়ে ফিহে তার মধ্যে সে বলবে ইল্লা বিস্তুম তোমরা জানা অবস্থান করো নাই ইল্লা তবে করছো যে ইয়াউমান আইয়াস্তাকিলুনা তারা কম মনে করবে লুবুসাহুম তাদের অবস্থান ঠিক দুনিয়া জিদ্দান লিমা ওই কারণে ইউয়ানিউনাহু যা তারা প্রত্যক্ষ করতেছে ওই আয়ানা আইনুনেদি যা তারা প্রত্যক্ষ করতেছে কিয়ামতের ভয়াবহতা, এটা দেখে ওইটা তাদের কাছে কম মনে হবে, কারণ দুনিয়াটা বুক বিলাসে কাটাইয়েছে, দুনিয়া তো কিসে হারাইয়েছে বুক বিলাসে, মানুষের সম্পদ আহরণ জুলুম করে নিতে মানুষের কত মান লাগে, বিদেশের বাড়িতে আর সমান লাগে নাকি, বিদেশের বাড়ি দেশে যেগুলো আছে সদ্য স্থানে হাইয়ে শেষ করতে পারবে না, আবার ওই এই কোথায় করে সিঙ্গাপুরে ওখানে তো 150 ওখানে 200 মন লাগে কি হবো লাগে, এদিকে 100 বছর চলে হাঁটতে দিবি হ্যাঁ নাকি গরু হাঁটতে দিবি, তোর কাছে কয়টা লাগে, তোর কাছে খবরই শূন্য লাগে, তোর কাছে খবরই লাগে যে অনেক গফুরে নিউজ অনেক গফুরো কোথায় সুযোগ দেবে কোথায় সুযোগ দেয়, কিন্তু কিছু দুর্ভাগ্য হলেও শিক্ষা গ্রহণ করতে পারতেছি না, শিক্ষা গ্রহণ করতে যে শুদ্ধরি এর বড় দূরে গিয়ে আর শুদ্ধরি গিয়ে নিজে বড় দূরে গিয়ে দুর্ভাগ্য আরে ওটা ব্যাক করো না তারা দিয়ে মানে তোরা খালি খেয়াল করো নিজে শুদ্ধ নিলাম নি আয় দেখি শুদ্ধ চিনি ন আয় গরিব লাই উঠে শোনাই ওই এখন খেয়াল করো শুদ্ধর্ষ কত ভালো কথা নিজে ঠিক হও ইয়া সুন্দরী এর যদি আমি বলছি হইলে যাই ওই খেয়াল সুরত লইলে মনে করো 100 বড়ি ইয়া যদি 150 বড়ি আচ্ছা কি দিয়ে পুরোয়া খেয়াল করো ওয়াস আরুনা কাতলিকাতা ইল্লা বিসমিল্লাহ ইয়াউমা ইল্লা বিসমিল্লাহ ইয়াস্তাকিলুনা লুবুসাহুম ফিদ দুনিয়া জিদ্দান লিমা ইউয়ানিউনাহু ফিল আখিরাহ ওয়া ইয়াস্তাকিলুনা লুবুসাহুম ফিদ দুনিয়া জিদ্দান লিমা কথাটা এভাবে বলবে কেন, লিমা ওই কারণে ইউয়ানিউনাহু যা তারা প্রত্যক্ষ করবে ফিল আখিরা মিন আহওয়ালিহা কিয়ামতের ভয়াবহতা আখিরাতের ভয়াবহতা ওয়ায়াসআলুনাকা রাসূল সাহাবায়ে কেরাম আপনাকে জিজ্ঞাসা করবেন আনিল জিবাল পাহাড় সম্পর্কে কিয়ামতের সময় পাহাড়ের কি অবস্থা হবে, কাইফা তাকুনু ইয়াউমাল কিয়ামা পাহাড় কিয়ামতের দিন কিভাবে হবে, ফাকুল রাসূল বলে দেন লাহুম তাদের জন্য ইয়ানসিফুহা রাব্বি ওই নসুনেরই ওই নসুন বিচ্ছিন্ন করে ফেলবে, ইয়ানসিফুহা সেইগুলোকে শূন্য বিচ্ছিন্ন করে ফেলবে রব্বি আমার প্রভু নসফান শূন্য বিচ্ছিন্ন আই বিআইন ইউফাত্তিতুহা ফাত্তারি ফাত্তা ছাত্তা ফাত্তা ওই কততুন মানে চূর্ণ বিচূর্ণ, কততুন মানে কি চূর্ণ বিচূর্ণ, আই ইউফাত্তিতুহা সেগুলোকে কি করবে চূর্ণ করবে আমার প্রভুয়ে খান রমল ওই গুলাবাড়ি আর সায়েল মানে যেটা উড়ে ওই সায়েল মানে কি যেটা উড়ে উড়ন্ত কি গুলাবাড়ি নিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, সুম্মা ইউতাইরুহা অতঃপর আমার প্রভু সেগুলোকে কি করে দিবে উড়িয়ে দিবে বিরিয়াহে ওয়া ফায়াদারুহা কাআন
মুন বাসাতান সফসফা। তো পাহাড় যে জায়গায় ছিল এই জায়গাটা আছে না, পাহাড় যেই জায়গায় ছিল এই জায়গাটা আছে না, এই ফায়াদারুহা আমার প্রভুয়ে সেই জায়গাটাকে কি করে দিবে, ছেড়ে দিবে। ওয়াদারা ইয়াদারু উদ্ধার ছেড়ে দেওয়া, আমার প্রভুয়ে সেই জায়গাটাকে কি করে দিবে, ছেড়ে দিবে। খান আই মুন বাসাতান সমতল, সমতল বাসাতান সমতল হিসেবে সব সফা আই না, এটা মুন বাসাতান মানে ঠিক আছে, মুন বাসাতান ওই বসিতেরই, বসিত মানে সমতল বলতে পারো। তারপর আবার মুস্তফিয়ান মানে ওই তাও মুন বাসাতান একই কথা, প্রায় ওটা প্রায় কাছাকাছি শব্দ একটু থাকিদের জন্য ফায়াদারুহা কন ওই জায়গাটাকে কি করে দিবে, ওয়া ওই ছেড়ে দিবে। কন আই মুন বাসাতান হিসেবে সমতল হিসেবে। তারপরে সব সফা একই কন সব সফা এগুলো ওই এগুলো আলফাজে মুরাদে ফারমিয়ান আই মুস্তাবিয়ান বরাবর, বরাবর সমতল করে দিবে। ওয়া সমতল করবে না, আবার একটু একটু টিরাটঙ্গ রাখবে না, ওই একটু একটু টিরাটঙ্গ রাখবে না, কি করে দিবে এবার মসৃণ, এইভাবে বলো না মসৃণ সমতল। ওয়া মসৃণ করে ওই মুস্তাবিয়া মানে মসৃণ বলো না, মানে মসৃণ করে কি করে দিবে, ওই এটা নিয়ে যাবি এরকম পুরো নিয়ে সমতল করে দিবে। ওয়া মুবাসাতান সমতল করে দিবে। সব সফা মুস্তাবিয়ান মসৃণ। লা তারা ফিহা তুমি সেখানে দেখবে না, ওই তুমি সেখানে হিমালয় পর্বত দেখানো ছিল, তুমি সেখানে গিয়ে দেখবে না। ওয়াজান ওয়াজান ইনহিফাদান খফদুন মানে নিচে, এক জায়গায় কিছু নিচে আর এক জায়গায় কিছু উপরে, এটাকে বলা হয় এওয়াজ। তুমি এইরকম কোনো আওয়াজ দেখবে না, পৃথিবীর মুখে এরকম কোনো আওয়াজ দেখবে না। ওয়া লা তারা তুমি দেখবে না ফিহা, এই লা তারা তুমি দেখবে না ফিহা আওয়াজান ইনহিফাদান ইনহিফাদান ইনহিফাদান। কথা বুঝা গেছে? তুমি কি দেখবে না, দেখবে না। আচ্ছা না, এটা নিচু, ওই আওয়াজান মানে নিচু, এই আওয়াজান মানে নিচু। ওই ওয়ালা আমতা, এই আমতা মানে নিচু, আমতা মানে আইরে রবের কালাম দেখো, রবের কালাম দেখো, রবের কালাম যদি এরকম হয় রব কেমন, রবের কালাম যদি এটা হয়, রবের সাহেবের কালাম কেমন। ওই খেয়াল করো, লা তারা ফিহা আওয়াজান ইনহিফাদান তুমি সেখানে নিচু দেখবে না। ওয়ালা আমতা ইনহিফাদান নিচু দেখবে না। ইয়াউমাইদিন সেদিন, আই ইয়াউমা ইদা নুসিফাতিল জিবালু, ওয়া ইয়াউমাইদিন সেদিন, আই ইয়াউমা ওই দিন, ইদা নুসিফাতিল জিবালু যেদিন আর কি করা হবে, ওই বিচ্ছিন্ন করা হবে। ইয়াত্তাবিউনা আয়ান নাসু মানুষেরা অনুসরণ করবে। বাদাল কিয়াম মিনাল কুবুর কবর থেকে উঠার পরে মানুষেরা অনুসরণ করবে। আদা আইয়া আহ্বানকারীকে। ওয়া সৈয়দুনা ইসরাফিল আলাইহিস সালাম কাজ তো শেষ হয়ে গেছে, এতই তো সিঙ্গারি নিয়ে কুকুরের কাজ তো শেষ হয়ে গেছে, বলে এখন আসো আমার সাথে, এখন আসো আমার দিকে। কোথায়? রবের হিসাবের ময়দান। না গিয়ে উপায় নেই, না গিয়ে উপায় নাই। ওয়া খেয়াল করো, আসো রে ধন্যবাদ জন্য আসো, কে অ্যাড্রেট পাইছো সেটাও নিতে দাও, আর কে আন্ডা পাইছো এটাও নিতে দাও। ওই খেয়াল করো, এবার আদাইয়া আহ্বানকারীকে অনুসরণ করবে, এই আহ্বানকারীকে অনুসরণ করবে। ইয়াল মাহাশর, মাহাশর ময়দানে বেসৌতিহি তারা আওয়াজকে, কারণ তো চারিদিকে এক বরাবর। কোথায় যাবো? ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু বেশ আছে না, তো যাবো কোন দিকে? তো হাসরের ময়দান তো আটলান্টিক মহাসাগর পুরি একসাথে বললে তো এর সমান হবে না, তো যাবো কোথায়? ওই দাইয়া আহ্বান করবে, দাইয়ে সবাইকে হাঁটাইয়া কোথায় নিয়ে যাবে? রবের দরবারে নিয়ে যাবে। বেসৌতিহি ও হুয়া ইসরাফিল, ওয়া তিনি হলেন কি? ওই সাহাবী সাহাবীকা হুয়া ইসরাফিল আলাইহিস সালাম। ইয়াকুলু তিনি বলবেন হালুম্মু, ওই ইসমে ফাইল বমানা আমর, হালুম্মু তোমরা আসো, ইলা আরদির রহমান, রহমানের সমীপে। ওয়া তোমরা রহমানের সমীপে, সামনেরই রহমানের সমীপে আসো। লা এওয়াজা লাহু, লা এওয়াজা আইলে ইত্তেবাইহিম লা ইয়াকদিরুনা, ওয়া লা এওয়াজা লাহু তার বিপরীত নাই। এই তোমরা রহমানের সমীপে চলো, তার বিপরীত ওইদিকে যাইতে পারবে না, এদিকেই যাইতে হবে। ওইদিকে যাইতে পারবে না, ওইদিকেই যাইতে হবে। দেখা যদি দেখতে চলো ওইদিকে তো বলা আছে, ওইদিকে চলে যায়। হ্যাঁ দেখবে ঘুরতে গেলে আপনার বাড়ি একটা নিয়ে মারছে পারি, কথা বুঝা গেছে? ওই এখানে আমি মারি দিয়ে ওই জায়গায়, ওই এখানে ছাত্র মারি দিয়ে আমি কোথায় এই জায়গায় মারি, যেখানে কাউকে দেখাইতে পারবে না, আর এখানে মারলে গুচ্ছ এখানে
সুস্থ হিসেবে কেন অসুবিধাও হবে না, কারণ মেইন এটা হলো মারার জন্য উপযুক্ত স্থান। ওই টেবিলের নিচে মাথাটা ঢুকাই দিয়ে তারপর ওই জায়গায় হাসতে দিয়ে দিই বড় বড় শয়তানদেরকে, বড় বড় যারা শয়তান তাদেরকে বেশি মারতে হবে আর কি। তো এখন খেয়াল এই জায়গা বরাবর বাড়ি দিবে ঠান্ডার বাদ যাচ্ছ কোথায়, কিছু কেউ দেখা যাচ্ছে না, শুধু আমি ওইদিকে যাইতে চাই না। একজন এসে ঠান্ডার বাড়ি, একজন এসে এত কত কিছু দেখি নাই, যাবার ইচ্ছা করছি মুক্তি গাইছি, এসে দেখতেছি একজন ঠান্ডার বাড়ি। মানুষ দেখতে হবে না, ঠান্ডার বাড়ি দেখবে না খালি। এখন খেয়াল করো লা এওয়াজারা, ওই লা এওয়াজারা, লা এওয়াজা তার বিপরীত নাই, ওয়া তার বিপরীত আই লা এই আইলে ইত্তেবাইহিম, যে ইত্তেবাইহিম আই ওয়া তাদের অনুসরণের বিপরীত নাই, মানে তারা ওই দায়ীকে অনুসরণ করা ছাড়া অন্যদিকে যাইতে পারবে না। লা ওয়াজা লাহু, লা ওয়াজা লাহু মাই গুরমর্দা দায়ী, দায়ীর জন্য বিপরীত ওয়া দায়ী, লা ওয়াজা লাহু দায়ীর বিপরীত নাই, দায়ীর বিপরীত রাস্তা নাই। এই লা ওয়াজা লাহু দায়ীর বিপরীত রাস্তা নাই, লিইত্তিবাইহিম তাদেরকে অনুসরণ করা। ওই মধুর জন্য দায়ীর বিপরীত রাস্তা নাই। কথাটা বোঝা গেছে? আই লা ইয়াকদিরুনা তারা শক্তি রাখবে না, আল্লাহ ইয়াত্তাবিউ তাকে অনুসরণ না করতে, তারা অনুসরণ না করতে শক্তি রাখবে না। ওয়াহাসাতিল ওয়াহাসাত আই সাকানাতিল আসওয়াতু লির রহমান, ওয়াহাসাত আই সাকানাতিল আসওয়াতু, ওয়া শব্দ কি হয়ে যাবে? চুপ হয়ে যাবে, বলো না। মুখ আছে কথা বলতে পারবে না, ওই মুখ আছে কথা বলতে, এখানে তো দাঁতা বলছো, মিথ্যাকে মিথ্যার বুড়ি ফুলাইছো, ওখানে এইগুলো বলার কোনো শক্তি থাকবে না। ওয়াহাসাত আই সাকানাতিল আসওয়াতু, ওই সাকানাতিল আসওয়াতু শব্দ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। লির রহমান, রহমান সমিতে ফালা তাসমাউ, ও আচ্ছা বলে এখানে যাচ্ছে রে, এতগুলো মানুষ যাচ্ছে রে, এখানে কারো কেউ আওয়াজ করতে পারতেছে না, আমরা ওদিকে যাবো না, ওদিকে যাবো না, আওয়াজ টাওয়াজ নাই, শুধু সবাই যে হাঁটতেছে তারা একটু হাঁটার আওয়াজ শুনবে দে। তার কি শুনবে দে? হাঁটার আওয়াজ শুনবে দে। ফালা তাসমাউ তুমি শুনবে না, ইল্লা হামসা আই সৌতা ওয়াতিল আদাম, চলার আওয়াজ, চলার আওয়াজ, অতিল মানে চলা, চলার আওয়াজ শুনবে দে। কি নকলিহা তারের পরিবর্তনে, ওয়া ফাঁকা চলার সময় একটা তুলে আটটা মারতে হয় না, একটা তুলে নাকি ফাঁইভাবে বসে থাকে, ফাঁইভাবে বসে থাকে, ফা একটা তুলে আটটা মারতে হয়, এইটা হলো নকল। শুধু ফা তোলার আওয়াজে দেখাতে দে। এই খেয়াল করো, এই ইল্লা হামসা শুধুমাত্র কি শুনবে দে? হামসা শুনবে দে। এই হামসাটা কি? সৌতা ওতিল আদাম, চলার আওয়াজ। কি নকলিহা ফাঁকে পরিবর্তন করার, ইলাল মাহাশর, সৌতে আহাফাবিল ইবিলে, যেমন ওই যেমন উটের পুরের আওয়াজ, এই উটের পুরের আওয়াজ মশিয়াতিহা ইয়াউমাইদিন সেদিন লা তানফাউ শাফাআতু, লা তানফাউ শাফাআতু ফায়দা দেবে না আহাদান কাউকে, ইল্লা মান তবে আদিনা লাহুর রহমান, ওয়া ইল্লা মান তবে ওই ব্যক্তিকে ফায়দা দেবে আদিনা লাহু যার জন্য অনুমতি মিলেছে, অনুমতি দিবে, আর রহমান মানে যার জন্য সুপারিশ করার অনুমতি দেবে, এটার ওয়া ফায়দা দেবে রে, ফায়দা দেবে রে। বলে ঠিক আছে তুমি আলেম না, তোমার কথা তোমাকে যে মহব্বত করেছিল, ভালোবাসছিল, তুমি তো আলেম, আমার দিনের খেদমত করেছো, যাও তোমাকে যে ভালোবাসা ছিল তার জন্য সুপারিশ করো। তো যার জন্য সুপারিশ করতে রহমানই কি দেবে? যার জন্য সুপারিশ করতে রহমান অনুমতি দেবে, তার জন্য সুপারিশের ফায়দা দেবে। কথা বুঝা গেছে? আবার তোমার জন্য রহমানের অনুমতি নাই, তুমি অনুমতি না থাকবে তুমি, এটা অন্য আয়াত আছে তো এখানে, যার জন্য সুপারিশের অনুমতি, তুমি কি কাফেরের জন্য? আল্লাহ রহমান তো আমাকে সুপারিশের অনুমতি দিয়েছে, তা আমার দাদা আব্বু আছে বড় দবজাল কি কাফের, বেদনে কেন সুপারিশ করি? মুখ বন্ধ হয়ে যাবে, মুখ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা বুঝা গেছে? এত তো তোর বেলায় তো থাকবি, তোমার বেলায় তো চলে যাবে। এই খেয়াল করো, আচ্ছা ফালা এই আচ্ছা তোলে এখন লা তানফাউ শাফাআতু আহাদান, ওই সুপারিশে কাউকে ফায়দা দেবে না, ইল্লা মান তবে ওই ব্যক্তিকে ফায়দা দেবে আদিনা লাহু যার জন্য অনুমতি দিয়েছে আর রহমান, আন ইয়াশফা লাহু যার জন্য সুপারিশ করার অনুমতিকে দেবে, এবং যার জন্য রাজি হয়েছে রহমান, কৌলান মানে যার কথার উপর কি হয়েছে? রাজি হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যে ওয়াহদানিয়তের উপর ছিল, আল্লাহর একত্ববাদের উপর যে ছিল, তাদের কিছু গুনাহ থাকলেও ওই তুমি আলেমদেরকে ভালোবাসছিল দে, বলে আমি আর কিছু হোক
আমার আব্বার কথা বলতেছি, কিছু ছিল না, একটা কিছু ছিল না, মানে আমার মতো এদেরকে আলেম মুআফিল দিয়ে দিই, মানুষের মতো মানুষ। এই তোমাদের মতো ছাত্র দেখলে তাদের উপর তুলতে হবে, তাদের নিজে হবে না, আগে ছাত্রকে হাওয়াইতে হবে, তাহলে বেলমকে হাওয়াইতে হবে। এই ভালোবাসায় এমন কাজ দেবে আলেমদের সাথে হাসন হবে ইনশাআল্লাহ। তো এখন খেয়াল করো, ওয়া ইয়ৌমাই দিন সেই দিন, আচ্ছা ধরো তাহলে ওরা দিয়া রাহু কৌরা, মানে ওয়া যার উপর রহমান রাজি হয়েছে কথার দিক দিয়ে, মানে বেআইনি পুরা সে বলেছে লাইলা, হ্যাঁ না আমল তামল একটু পুরা আছে, তা আল্লাহ এগুলো মাত্রা করাইয়া বা অন্যভাবে তাকে আল্লাহ ওই যেহেতু সে ইমানের উপর ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইমানেরই, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি সে ইমানের উপর ছিল। ইয়ালামু সে ইয়ালামু মা বাইনা ইয়ালামু আল্লাহ জানেন মা বাইনা আইদিহিম যা মানুষের সামনে আছে মিন উমুরিল আখিরাহ ওয়া মা খালফাহুম এবং যা মানুষের পিছনে আছে মিন উমুরিল দুনিয়া ওয়ালা ইউহিতুনা মানুষের আয়ত্ত করতে পারবে না বিহি আল্লাহর বিষয়ে এলমা এলমের দিক দিয়ে, মানুষেরা আল্লাহর বিষয়ে এলমকে কি করতে পারবে না, আয়ত্ত করতে পারবে না। আই লা ইয়ালামুনা যালিকা মানুষেরা আল্লাহর সমগ্র এলম কি করতে পারবে না, আয়ত্ত করতে পারবে না। ওয়া আনাতিল বুজুহু ওয়া আনাতিল বুজুহু আই হাদা চেহারা কি হয়ে যাবে, অবনমিত হয়ে যাবে, চেহারা নেমে যাবে, লিল হাইয়িল কাইয়ুম তার জন্য, হাইয়ে কাইয়ুমের চিরঞ্জীব এবং যিনি চিরস্থায়ী তার জন্য চেহারা কি হয়ে যাবে, অবনমিত হয়ে যাবে। আয় আল্লাহ ওয়াকাদ হাবা আই হাসিদা ধ্বংস হয়েছে মান ওই ব্যক্তি হামালা জুলমা সে অন্যায়, জুলমা মানে এখানে শিরিকান, সে শিরিককে বহন করেছে। ওয়ামাইয়া মান মিনাস সালিহাতি সেখান থেকে বড় হবে, ওয়া রহমানের সামনে মাথা কি অবনত হবে না, যেখানে সাহাবায়ে কেরাম রাসূল পাকের কথা রাখো, ফারুক আযমের মতো জালালিয়তের খলিফা তিনিও সিদ্দিক আকবরের সামনে সিদ্দিক আকবর এই জায়গায় বসতেন, অন্য সাহাবী বসতেন না, ফারুক আযমও বসতেন না। তা বুঝা গেছে ওই সিদ্দিক আকবরের সামনে তুমি ফারুক আযমের মতো যাকে আল্লাহ গুণ দেয় নাই, রে কোনো গুণ বাকি নাই, এইরকম ফারুক আযম সিদ্দিক আকবরের সামনে কি মাথা তুলে দেখে নেই, পাশে বসতেন না। সিদ্দিক আকবর এই জায়গায় বসতেন, রাসূল পাকের ডান পাশে সিদ্দিক আকবরের জায়গা হারি থাকতো, বাম পাশে ফারুক আযমের জায়গা হারি থাকতো। এই দুই জায়গায় অন্য সাহাবীরা বসতেন না, এটা হারি থাকলো, ওদের মধ্যে জায়গা হচ্ছে না, তারপরে ওই দুই জায়গায় বসতেন না। আবার ফারুক আযম সিদ্দিক আকবর জায়গায় বসেন না, আদম কাকে বলে দেখানো ওয়া এই ফারুক আযমের চক্ষু সিদ্দিক আকবরের সামনে অবনত, রাসূল পাক তো বা আছে, সেখানে আল্লাহর সামনে কি হবে, সৃষ্টির আমার তোমার চক্ষু